পাচ্ছ বোতলটা একদম সংকুচিত হয়ে গেছে, পানি এখনো পড়ছে। আসসালামু আলাইকুম ব্যাকবেঞ্চার। এবং হাতটা সরানোর সাথে সাথে দেখতে পাচ্ছ তোমরা পানিটা পড়ে যাচ্ছে। বোতলের মুটকিটাতে একটা ছিদ্র করছি দেখতে পাচ্ছ। হাত সরানোর পরেও আমি দেখতে পাচ্ছি বোতলের ছিদ্রটা দিয়ে কোনো পানি পড়তেছে না। বোতলের মুখের উপরে আমি একটা কাগজ রেখে দেব। ছোট স্টার্টারে আমি বোতলের মুখে গ্লুগান দিয়ে আটকাই দিছি। সবচেয়ে বড় স্টার্টার লাগাই দিছি বোতলের মুখে। আমি যখন বোতলটা উপর করতেছি দেখতে পাচ্ছ কিছু পরিমাণ পানি পড়লো, তারপরে আর পানি পড়তেছে না ভাইয়া। আমরা ভাইয়া ওয়াটার টিউব যুক্ত মুটকিটা বোতলে লাগাবো, তারপরে দেখবো কি হয়। আমি যখন বোতলটা ধীরে ধীরে একটু হাইটে উঠাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ পানি পড়ার পরিমাণটা বাড়তেছে। আমি যখন বোতলটাকে অনেক বেশি হাইটে তুলে ফেলবো, তোমরা দেখতে পাবা পানি অনেক দ্রুত পড়তেছে। দেখতে পাচ্ছ ভাইয়া। আমি যখন আবার বোতলটাকে একটু নিচে নামাই দিব, তোমরা দেখবে পানি পড়া বন্ধ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ভাইয়া পানি পড়া একদম বন্ধ হয়ে গেছে। আরো নিচে নামাই দিই, পানি পড়া একদম বন্ধ হয়ে গেছে এবং পানির লেয়ারটা আরো ভিতরে চলে আসছে। সবশেষে দেখতে পাচ্ছ বোতলটা একদম সংকুচিত হয়ে গেছে, পানি এখনো পড়তেছে। হচ্ছে হোয়াই কেন দেখো, আমি যখন বোতলটাতে তোমার ছিদ্রযুক্ত মুটকিটা লাগাইছিলাম এবং হচ্ছে কাগজ দেওয়ার পর উপর করছিলাম, তোমরা দেখতে পাচ্ছ না উভয় ক্ষেত্রে কোনো পানি পড়তেছিল না। কারণ কি ভাইয়া, এক্ষেত্রে পিস্টনের জন্য কোনো পানি পড়তেছিল না। এবং আমরা কি জানি তরলের মধ্যে তোমার চাপ কি সমান এইচ রো জি। উচ্চতা যত বেশি হবে তরলের মধ্যে তোমার চাপটা ঠিক তত বেশি হবে। এখন দেখো যখন আমি স্টার্টার লাগাইছিলাম, এক্ষেত্রে স্বাভাবিকভাবে তরলের হাইটটা বেড়ে গেছে, তার মানে তরলের মধ্যে চাপটা বেশি হয়ে গেছে অ্যাটমসফিয়ার অপেক্ষা। এবং তোমরা দেখতে পাচ্ছ পানিটা কিছুক্ষণ পড়ার পর আর পড়তেছিল না। পানিটা ঠিক ততক্ষণই পড়ছিল যতক্ষণ তোমার অ্যাটমসফিয়ারিক প্রেসার এবং লিকুইডের প্রেসারটা সেম না হয়। তারপরে একইভাবে যখন আমি আরেকটু হাইটের স্ট্র লাগাই দিলাম, এক্ষেত্রে হাইটটা যেহেতু আরেকটু বেশি হয়ে গেছে, কারণ তরলের মধ্যে চাপটা আরেকটু বেশি হয়ে গেছে অ্যাটমসফিয়ার অপেক্ষা। এবং পানিটা তোমরা দেখতে পাচ্ছ না ততক্ষণই পড়ছিল যতক্ষণ উভয় দিকে প্রেসারটা সেম না হয়। এখন সবশেষ ভাই আমি যখন হচ্ছে ওয়াটার টিউবযুক্ত বোতলটাকে একটা সার্টেন হাইটের উপরে উঠাচ্ছিলাম, তোমরা দেখতে পাচ্ছিলাম টিউবটা দিয়ে পানি নিচের দিকে পড়তেছিল। এবং সার্টেন হাইটের নিচে নামানোর পরে তোমরা দেখতে পাচ্ছিলে পানি তো পড়তেছিল না, বরং হচ্ছে ওয়াটার টিউবটা দিয়ে পানি ভিতরের দিকে চলে আসতেছে। এবং একটা হাইট পর্যন্ত রাখার পরে তোমরা দেখবা পানি পড়তেছে না, আবার ভিতরেও আসছে। কেন এমন হচ্ছে দেখো, যখন আমি একটা সার্টেন হাইটের উপরে উঠাচ্ছি তখন লিকুইডের প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে বেশি হয়ে যাচ্ছে। এই কারণে লিকুইড ফোর্স দিয়ে তোমার পানিটাকে নিচের দিকে পাঠিয়ে দিচ্ছে। এবং যখন আমি নিচে নামাই দিচ্ছি তখন অ্যাটমসফিয়ারিক প্রেসারটা লিকুইডের প্রেসার অপেক্ষা বেশি হয়ে যাচ্ছে। এই কারণে অ্যাটমসফিয়ার ফোর্স দিয়ে তোমার পানিটাকে টিউবের ভিতরটা আবার বোতলের মধ্যে পাঠিয়ে দিতে হচ্ছে। তখন হচ্ছে কোনো পানি পড়তেছে না, ভিতরে আসছে না, তখন হচ্ছে তোমার অ্যাটমসফিয়ারিক প্রেসার এবং লিকুইডের প্রেসারটা সেম হয়ে গেছে। এই কারণে পানি পড়তেছে না, আবার ভিতরে যাচ্ছে। আশা করছি ভাইয়া এই এক্সপেরিমেন্টের মাধ্যমে তোমরা লিকুইড প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার এবং পৃষ্ঠটাপ সম্পর্কে ধারণা পাবে।